আমার মতো আপনার মতো পাপাচারী অত্যাচারী দুরাচারী জীবকে করুণা করবার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন কি মা কলিযুগের ধর্ম হরির নাম সংকীর্তন। এই হরির নাম সংকীর্তন এই কলিযুগে মানুষে মাগো হরির নাম ছাড়ার কোনো গতি নাই। আমার মতো আপনার মতো পাপাচারী অত্যাচারী জীবকে করুণা করবার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন এই হরির নাম সংকীর্তন। আমার আপনাদের শিক্ষার দ্বারা মাগো আমাদের গৌরের রূপ বর্ণনা করা যাবে না। কেন? জাতি বিদ্যা মহৎ পঞ্চরূপ যৌবন মেয়ে বাঁচাও জাতকে তো পরিবার জয়তে পঞ্চভক্তি কণ্টকা। এই ভক্তি পথের কাঁটা হচ্ছে মাগো জ্ঞান। এই ভক্তি পথের কাঁটা হচ্ছে মাগো জ্ঞান। আমরা বলি না ছেলে মেয়েদের পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে জ্ঞান অর্জন করতে হবে, তাই তো? কিন্তু আধ্যাত্মিকময় জগৎ বলছেন জ্ঞানী হলেই অহংকার চলে আসে। আর যখনই আমাদের মধ্যে অহংকার চলে আসবে না মাগো আমাদের কাছ দিয়ে ভগবান চলে গেলেও আমরা ভগবানকে চিনতে পারব। আমার সামনে ভগবান দাঁড়িয়ে থাকলেও আমি ভগবানকে চিনতে পারবো না। এই জ্ঞান এই অহংকার ভগবানকে চিনতে দেয় না মাগো। কেন জানেন? একটু ছোট্ট করে উদাহরণ দিই। যে ভগবান আজকে অর্জুনের রথের সারথি, ভগবান কৃষ্ণ রথে বসে রয়েছে, যে ভগবান আজকে অর্জুনের রথের সারথি সেই ভগবান অর্জুনকে বলছে সখা কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে আমি অনেক পাপ করেছি, সেই পাপ থেকে মুক্ত হতে গেলে না আমাকে গঙ্গায় স্নান করতে হবে। তার কিছুক্ষণ আগেই ভগবান অর্জুনকে বলেছেন, কি বলেছেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে ধরো, আমি সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। কিন্তু ভগবানের কথা অর্জুনের বিশ্বাস হয়নি বলেই আজকে অর্জুন গঙ্গায় স্নান করতে যাবে। এখন ভগবান কৃষ্ণ একটু মিষ্টি হেসে বললেন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি গঙ্গায় স্নান করতে যাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রথের উপরে উঠে বসো, আমি তোমাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যাচ্ছি। অর্জুন ঠাকুর রথের উপরে উঠে বসেছেন। ভগবান কৃষ্ণ আজকে রথের সারথি হয়ে অর্জুনকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছেন। যাকে মে সুন্দর হে দো নামে চাহে কৃষ্ণ কাহো ইয়ারা বলো রাম 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 বলো সব সংসার বলো রাম 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 বলো सुंदर है तो नाम चाहे कृष्ण का हो या राम, जाके में सुंदर है तो नाम चाहे कृष्ण का हो या राम बोलो राम 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 हरि गौर प्रेमानंदे हरि 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 राम 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 बोलो साम सब मोक्ष ने ब्रज में एक चोरा पे একটু হিন্দি গান ব্রজবুলি গান শুনতে একটু হয়তো অসুবিধে হবে, তো যারা বুঝতে পারছেন না তাদের
একটু বলি। এই গানটির মধ্যে বলছেন ভগবান রাম আর ভগবান শ্যাম, অর্থাৎ ভগবান রামচন্দ্র আর ভগবান শ্যামসুন্দর। ভগবান রামচন্দ্র তিনি এসেছেন কোথায় মাগো জানেন? অযোধ্যায়। আর ভগবান শ্যামসুন্দর তিনি এসেছেন কোথায়? কি গো মাই? কোথায়? মথুরায়, কংসের কারাগারে, তাই তো? ভগবান রামচন্দ্র তিনি দেখতে কেমন জানেন? সবুজ রঙ। আর ভগবান শ্যামসুন্দর তিনি কেমন দেখতে? নীল আকাশের মতো। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র মাগো কি সেবা করে গো? বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ক্ষীর, সর, ছানা, মাখন, নবনী এইসব সেবা করে, তাই তো? আর ভগবান রামচন্দ্র কি সেবা করে? সবরী রেঠো, সবরী রেঠো ফল সেবা করে। তাই এই গানের মধ্যে বলছেন মাখন ব্রজ মে একে চোরাবে, মাখন ব্রজ মে একে চোরাবে, একে দেরে ভেলনি কে খাবে। মাখন ব্রজ মে একে চোরাবে, একে দেরে ভেলনি কে খাবে। दोनों दिन के दुख हरते हैं, दोनों दिन के दुख हरते हैं, दोनों पूरन को चाहे कृष्ण का हो बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम। আজকে অর্জুন ঠাকুরকে গঙ্গায় স্নান করাতে নিয়ে এসেছে। এখন অর্জুন ঠাকুর গঙ্গার সামনে চলে এসেছে। এখন অর্জুন ঠাকুর সখা কৃষ্ণকে বলছে, আরে সখা কৃষ্ণ, আরে 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 দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর অত সামনে রথ নিয়ে যেতে হবে। তুমি এখানে সামনে তো অনেক কাদা রয়েছে, তো তুমি এখানে উঠে বসো, এই রথের উপরে বসো। আমি 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 তাড়াতাড়ি করে গঙ্গায় স্নান করে তাড়াতাড়ি করে চলে আসবো। ভগবান কৃষ্ণ রথের উপরে বসে আছে, আর অর্জুন ঠাকুর গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে। গঙ্গার পাশ দিয়ে যেতে যেতে ঘাটকে যাওয়ার জন্য গঙ্গার ধার দিয়ে মাগো যাচ্ছে। এখন গঙ্গার পাশ দিয়ে যেতে 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 দূর থেকে দেখছে, দূর থেকে দেখছেন যে যেই ঘাটে স্নান করবে না মাগো, সেই ঘাট দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। এমন সময় অর্জুন ঠাকুর বলে উঠলেন, ছি 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 ছি, আমি যেই ঘাটে স্নান করব সেই ঘাট দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। ছি 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 ছি, পচা গলা বিশ্রী যুক্ত মরা। তাহলে এখন কি করা যায়? আমি কোন ঘাটে স্নান করব? অন্য ঘাটে স্নান করতে গেলে তো সময় লাগবে। আমি তো কৃষ্ণকে বলে এসেছি যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসবো। তো এখন কি করা যায়? কি করা যায়? এখন ভাবতে 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 ভাবতে, আচ্ছা ঠিক আছে, ওই মরাটা ভেসে চলে যাক। ওই মরাটা ভেসে চলে গেলে জলটা সরিয়ে দিয়ে আমি স্নান করে নেব। বলে ততক্ষণ আমি ওই পচা মরাটার দিকে তাকাতে পারবো না, আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকবো। অর্জুন ঠাকুর উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ভগবানের মায়ায় ভগবান দুটো শ্রীগালকে পাঠিয়েছেন ওই গঙ্গার, একটি ছোট্ট শ্রীগাল আর একটি বড় শ্রীগাল। ছোট্ট শ্রীগাল সেই বড় শ্রীগালকে তার দাদাকে বলছে, দাদা ও দাদা, দাদা বড্ড খিদে পেয়েছে দাদা, আজকে 3 দিন হলো কিছু খাওয়ার পাইনি, কি করা যায় বলো তো? দাদা বলি, ভাই আমারও তো বড্ড খিদে পেয়েছে, আজকে 3 দিন হলো
পেটে কোনো খাওয়ার জুটছে না, কি করা যায় বলতো ভাই? এমন সময় দুজনে আলোচনা করতে করতে ওই ছোট্ট ভাইটির চোখ চলে গিয়েছে ওই গঙ্গার দিকে। চিৎকার করে বলে উঠল, দাদা, ও দাদা, দেখো দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, গঙ্গার ধার দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে সেই মরাটাকে দাঁত দিয়ে টেনে কামড়ে তুলে সামনের দিকে নিয়ে এসেছে। সামনের দিকে নিয়ে এসেই ছোট্ট শিকারীর বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খাওয়ার জন্য ছুটে এগিয়ে যাচ্ছে। এমন সময় বড় শিগাল ভাইকে বলে উঠল, ভাই একটু দাঁড়িয়ে যা। কেন দাদা? আমার প্রচন্ড খিদে পেয়েছে। দাদা বলে, ভাই আমারও তো বড্ড খিদে পেয়েছে নাকি, একটু দাঁড়িয়ে যা ভাই। বলে, কেন কেন দাদা, আমি কেন দাঁড়াবো? বড় শ্রীগালটি তাড়াতাড়ি করে এসে সেই মরাটার 3টে জায়গায় গন্ধ নিয়ে নিয়েছে। একটি কানে, একবার মুখে, একবার বুকে, 3টে জায়গায় গন্ধ নিয়ে বড় শ্রীগাল ভাইকে বলে উঠল, ভাই এ মরা খাওয়া যাবে না। কেন কেন খাওয়া যাবে না দাদা? আমরা তো মরা খাই, কিন্তু এ মরা খাওয়া যাবে না কেন? আরে ভাই, আমি 3টে জায়গায় গন্ধ নিয়ে দেখলাম এই মরাটা খাওয়া যাবে না। বলে, কেন খাওয়া যাবে না? বলে, তুমি কেন গন্ধ নিলে দাদা? বলো না দাদা, তুমি 3টে জায়গায় গন্ধ নিলে কেন? দাদা ভাইকে বলে উঠল, ভাই ওরে ভাই রে, আমি ওরে কানে গন্ধ নিয়ে দেখলাম যে ওই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত, ওই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত ওই মরাটার এখনো গুরু দীক্ষা হয়নি। ওরে ভাই, যে জীবের গুরু কনন নাহি হয়, সেই জীবকে পশু বলি জানিবে নিশ্চয়। ওরে ভাই, এই মরাটার মৃত্যুর আগে পর্যন্ত এখনো গুরু দীক্ষা হয়নি। না 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 না, এ মরা খাওয়া যাবে না। বলে, দাদা তুমি মুখে গন্ধ নিলে কেন? ওরে ভাই, বুঝতে পারছিস না ভাই, এই মরাটা এত সুন্দর বদনে পেয়েও, এত সুন্দর দেহ পেয়েও, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এই মরাটা মৃত্যুর আগে পর্যন্ত এই বদন দিয়ে, এই মুখটা দিয়ে একমাত্র মধু মাখা কৃষ্ণ নাম একবারও বদনে বলে না। বলে, দাদা তুমি বুকে গন্ধ নিলে কেন? বলে, ভাই বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না ভাই, এই মরাটা এত সুন্দর দেহ পেয়েও, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এই মরাটা মৃত্যুর আগে পর্যন্ত এখনো কোন সাধু গুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। ওরে ভাই, এর না হয়েছে গুরু দীক্ষা, না করেছে হরির নাম উচ্চারণ, আরে না করেছে সাধু সঙ্গ। তাই ভাই এ মরা খাওয়া যাবে না। বলে, চলে ভাই চল, অন্যদিকে যাই, অন্যদিকে কোথাও খাওয়ারের খোঁজে যাই। ভাই যাচ্ছে, যেতে 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 না ওই দাদাটা ওই মরাটাকে একটা লাথি মেরে চলে যায়। এমন সময় ভাই বলে উঠল, দাদা ও দাদা, তুমি মরাটাকে লাথি মারলে কেন? বলে, লাথি মারবো না মানে? এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েও এত পাপী লোক, এত সুন্দর বদন পেয়েও হরির নাম উচ্চারণ করেনি, এত সুন্দর কর্ম পেয়েও গুরুর নাম মন্ত্র
এত সুন্দর দেহ পেয়েও সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেনি। বলে এ তো পাপী লোক। বলে সেই জন্য আমি একে একটা লাথি মেরে দিয়েছি। ভাই দাদাকে বলে, দাদা ও পাপী বলে ওকে লাথি মেরেছ? বলে ওই মরাটার থেকে পাপী লোক ওই যে দেখুন, ওই যে পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ও গো দাদা গো, অর্জুন ঠাকুর পেছন ঘিরে তাকিয়েছিলেন। যেই বলেছেন পেছনে দাঁড়িয়ে আছে, অমনি অর্জুন ঠাকুর বিশাল বড় গদা তুলেছে। বলে এই মূর্খ শ্রীগাল, তুই নাকি আমাকে বলিস আমি দ্বিগুণ মূর্খ পাপী? তোকে এক্ষুনি আমি মেরে শেষ করে ফেলবো, জানিস তো? আমাকে কিনা বলে মূর্খ পাপী? বলে অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন? মারুন না, মারুন, কিন্তু মারার আগে তিনটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি তিনটি প্রশ্নের উত্তর? তোর আবার কি প্রশ্ন? বলে অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর বলতে পারেন অর্জুন ঠাকুর আপনি এখানে কেন এসেছেন? বলতে পারবো না মানে? আমি এখানে কেন এসেছি বলতে পারবো না? মূর্খ শ্রীগাল, বোকা কোথাকার, আমি তো এখানে গঙ্গার স্নান করতে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্জুন ঠাকুর, আচ্ছা ঠিক আছে, বলতে পারেন, বলতে পারেন অর্জুন ঠাকুর গঙ্গায় স্নান করলে কি হয়? বলতে পারবো না মানে? গঙ্গায় স্নান করলে কি হয় বলতে পারবো না? গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, পাপ থেকে মুক্ত হয়। আচ্ছা ঠিক আছে অর্জুন ঠাকুর, আমার ৩ নম্বর প্রশ্ন, বলতে পারেন অর্জুন ঠাকুর, বলতে পারেন যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি হয়, সেই গঙ্গার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? বলতে পারবো না মানে? গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে বলতে পারবো না? ভগবানের নখ থেকে, ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি। ঠিক আছে ঠিক আছে অর্জুন ঠাকুর, আমার সব প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। বলে অর্জুন ঠাকুর গুণে দেখলে মনে হয় আপনি আমাকে 100 বার মূর্খ বলেছেন, কিন্তু 100 বার যে আমাকে আপনি মূর্খ বলেছেন তার থেকে দ্বিগুণ আপনি মূর্খ পাপী। কি আমি দ্বিগুণ মূর্খ পাপী? বলে অর্জুন ঠাকুর আপনিই তো বললেন যে ভগবানের চরণ থেকে, ভগবানের নখ থেকে গঙ্গার সৃষ্টি, তাই তো? তাহলে যে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে অর্জুন ঠাকুর, সেই ভগবান আজকে আপনার রথের ওপরে বসে আছে। সেই ভগবানের চরণ ছেড়ে আপনি গঙ্গায় স্নান করতে এসেছেন। যে ভগবানের চরণে ছেড়ে গঙ্গায় স্নান করতে আসে, তার থেকে মূর্খ পাপী এই স্বর্গবর্ত পাতালে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। ছোট্ট শ্রীগালের কথা শুনেই অর্জুন ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। একই 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 অর্জুন ঠাকুর ছুটতে 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 সেই রথের দিকে এগিয়ে যাচ্ছে। অর্জুন ঠাকুর ছুটতে ছুটতে সেই রথের দিকে এগিয়ে যাচ্ছে আর বধূনি বলছে, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, করেছো
নিঠুর হয়ে এই করেছো ভালো, এই করেছো বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। এমনি করে হৃদয়ে তীব্র দহনে জ্বালো, নিঠুর হয়ে এই